শুভেন্দু অধিকারী নিজে নারদা চোর, রোজভ্যালি চোর, প্লাস শিক্ষকদের থেকে টাকা চুরি করে চাকরি দিয়েছে। তাই আমরা শুভেন্দু অধিকারী রেল মন্ত্রকের থেকে শিক্ষা নেব না। এবারে একবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অবধি 4800-কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন। তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করছি। जिस सरकार ने 10 साल तक लोगों के मुंह बंद किए, उस सरकार में लोग यहाँ पर उठ के अपनी बात कर रहे हैं, पेपर लीक की बात कर रहे हैं, तो बदलाव है ही। एजुकेशन मुद्दा नहीं है, हेल्थ मुद्दा नहीं है, लोगों की जान का मुद्दा नहीं है आपके पास, फिर डेवलपमेंट का मुद्दा नहीं है, किसी चीज का मुद्दा नहीं है। हिंदू मुसलमान, जब देश में लोग नहीं बचेंगे कहाँ से हिंदू मुसलमान करोगे? একটা ছাগলের এরকম মনে হতেই পারে, পুজোরও শখ হয়, চিতোয় শোয়ার। শুভেন্দুর মতো ছাগল আত পাগলা। বিজেপি সরকার শুধু হিন্দুর সরকার নয়, বিজেপি সরকার হচ্ছে হিন্দু বড়লোকদের সরকার। পুলিশরা এসে বলছে 10 মিনিট এরম ভাবে চুটকি বাজিয়ে বলছে 10 মিনিটে খালি করুন। এটা কোনো কথাবার্তা ছিরি? একটা বাচ্চার গায়ে যদি হাত দেয় তার মা কোনোদিন ঠিক থাকবে? কি করব, কাদের ভোট দিয়ে আনলাম বল? কিছু মানুষ তো ভোট দিয়েছে ভালোর জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতের শুভেন্দু অধিকারী রীতিমতো বিপদে পড়ে গিয়েছেন, কেননা তার বিরুদ্ধে হিন্দুরা মাঠে নেমে পড়েছে। চুর চুর স্লোগান দিয়ে পুরা ভারতবর্ষে উত্তাল পরিস্থিতি। যেখানে যাচ্ছে শুভেন্দু অধিকারী সেখানেই তাকে চুর চুর বলে ঘনদোলাই দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আসুন এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও চিত্র আপনাদের মাঝে প্রকাশ করব, তাই লাইক করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। जिस सरकार ने 10 साल तक लोगों के मुंह बंद किए, उस सरकार में लोग यहाँ पर उठ के अपनी बात कर रहे हैं, पेपर लीक की बात कर रहे हैं, तो बदलाव है ही। एजुकेशन मुद्दा नहीं है, हेल्थ मुद्दा नहीं है, लोगों की जान का मुद्दा नहीं है आपके पास, फिर डेवलपमेंट का मुद्दा नहीं है, किसी चीज का मुद्दा नहीं है। हिंदू मुसलमान, जब देश में लोग नहीं बचेंगे कहाँ से हिंदू मुसलमान करोगे? যাদের পোকামাকড় ভেবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন সেই ছাত্ররাই আজ এদের ক্ষমতার ভিত নাড়িয়ে দিচ্ছে। দিল্লির যন্তর মন্তরে কয়েক হাজার তরুণ ককরোচ মাস্ক পরে দাঁড়িয়ে গেছে, কারণ এই বদমাইশদের সীমাহীন দুর্নীতি ভারতের শিক্ষা ব্যবস্থাকে পচিয়ে নর্দমা বানিয়ে ফেলেছে। এটা কোনো সস্তা সোশ্যাল মিডিয়া ট্রেন্ড নয়, এটা লাখ লাখ শিক্ষার্থীর স্বপ্ন চুরির বিরুদ্ধে এক রক্তক্ষয়ী প্রতিবাদ। আমেরিকার আরামের জীবন ছেড়ে অভিজিৎ দীপ আজ রাজপথে নেতৃত্ব দিচ্ছেন, যা প্রমাণ করে এই লড়াই এখন আর শুধু ফেসবুক বা ইনস্টাগ্রামের পাতায় সীমাবদ্ধ নেই। এই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এখন আর কোনো বিনীত অনুরোধ নয়, এটা এই দেশের বিক্ষুব্ধ যুব সমাজের শেষ আলটিমেটাম। Behind this mask is proof that the Cockroach Janata Party's protest is not just a Gen Z protest. Sir, can you take off your mask and tell us your age? I am 70 years old. প্রশ্ন ফাঁস আর নিয়োগ বাণিজ্যের নোংরা খেলা খেলে এরা একটা প্রজন্মের মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল। কিন্তু মনে রাখবেন, ককরোচ প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে জানে। 1000 সশস্ত্র পুলিশ নামিয়েও আজ এই জাগ্রত জনস্রোত আটকানো যাচ্ছে না, কারণ পেটের ক্ষুধা আর ভবিষ্যতের অনিশ্চয়তা মানুষকে মরণপণ লড়াই করতে শেখায়। সোনম ওয়াংচুকের মতো বুদ্ধিজীবীরাও এখন রাজপথে, কারণ তারা বুঝেছেন যে নষ্ট হয়ে যাওয়া সিস্টেম ঠিক করতে আন্দোলনই এখন শেষ ভরসা। देखा कि एक नया परिवर्तन का ये है, तो हमने कहा चलो हम भी अपनी भागीदारी इसमें शामिल करते हैं कि हमारे बच्चे कल को ये नहीं कहे कि पापा तुम वहाँ क्यों नहीं गए। আপনারা এতদিন ভেবেছিলেন তরুণরা শুধু ভিডিও গেম আর রিলস বানাতে ব্যস্ত, কিন্তু আজ তারা আমাদের তৈরি করা দুর্ভেদ্য ব্যারিকেড গুড়িয়ে দেওয়ার স্পর্ধা দেখাচ্ছে। ঘৃণা আর ক্ষোভের এই দাবানল যদি একবার সারা দেশে ছড়িয়ে পড়ে, তবে আপনাদের কোনো রাজনৈতিক আস্ফালনই গদি বাঁচাতে পারে।
এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন। তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করছি। আমরা গ্রহণ করব ঠিক করেছি, তাদের একটি করে কর্মসংস্থান এই মাসেই আমরা তাদের দেব, এবং মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকেও তাদের 5 লক্ষ টাকা করে দিয়ে এই রিলিফ ফান্ডের কার্যকর আমরা শুরু করব। দ্বিতীয়, আমাদের সবচেয়ে বড় ইস্যু ছিল সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশকারী। আমরা বিএসএফকে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছি, প্রত্যেক দিনই ল্যান্ড দিচ্ছি। এখনো পর্যন্ত আমাদের যে 556 কিলোমিটার জায়গাতে জমি দিতে হবে, আমরা 100 কিলোমিটার মতো জমি হ্যান্ডওভার করে দিয়েছি। তার মধ্যে অগ্রাধিকার ছিল চিকেন নেক এলাকা আমাদের নর্থ বেঙ্গলে। আমরা সিএ এর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী, তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। একটি আইন ছিল ভারত সরকারের, সেই আইনে ওদেরকে জেলে না পাঠিয়ে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভারের আইন ছিল, অন্য রাজ্যে কার্যকর করেছিল। এখানে এদেরকে জামাই আদর করে জেলে পাঠানো হতো। আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের ওষুধ খেত, এরা আরামে ভিতরে বসে থাকতো। এবারে একবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অবধি 4800কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন। তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করছি। এটা প্রক্রিয়া চলবে, এটা একটা বড় ইস্যু ছিল। আর সীমান্ত সুরক্ষিত হয়ে গেলে, এখানে এমনিতেই পালিয়েছে, হাকিমপুরের চিত্র আপনারা দেখেছেন, এমনিতেই ভাগো পালাও, এটা এমনিতেই হয়েছে। এটা অগ্রাধিকার, নইলে দেশ সুরক্ষিত থাকবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলোই আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন। তাই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।